পুজোর উৎসবের মুখে মালদার আদিনা ফরেস্টে বিদেশি পাখি শুমারির কাজ শুরু করল বন দফতর। তবে গত কয়েক বছরের তুলনায় এবছর পরিযায়ী পাখির সংখ্যা বাড়ার সম্ভাবনার কথা জানিয়েছে বন দফতর, যার মধ্যে রাশিয়ান বার্ড এই আদিনা ফরেস্টে এবারে বেশি করে বাসা বেঁধে প্রজনন ঘটাতে পারে বলেও মনে করছে বন দফতরের কর্তারা। মঙ্গলবার থেকেই শুরু হয়েছে পাখি শুমারির কাজ। আদিনা ডিয়ার ফরেস্টের প্রতিটি গাছ ধরে পাখির বাসা চিহ্নিতকরণের পাশাপাশি গোনা হচ্ছে পরিযায়ী পাখিদের বাসা। গড় পরিসংখ্যান অনুযায়ী খাতাবন্দি করা হচ্ছে বর্তমান পাখিদের বাসস্থান ও প্রজননের সংখ্যাও। আগামী 2 দিন আদিনা ডিয়ার ফরেস্টের এই পাখি শুমারির কাজ চলবে বলেও জানিয়েছেন বন দফতরের কর্তারা। আপনারা জানেন আদিনা প্রতি বছর আমরা পাখি শুমারি করে থাকি। তার বেসিক হিসেবে এবছরও হচ্ছে 2024। তো আমরা প্রথমে একটা ট্রিকে আইডেন্টিফাই করি যে ট্রিটা কোন ট্রি আছে, কোন গাছ রয়েছে, কোন প্রজাতির গাছ রয়েছে, সেটাকে আমরা লিপিবদ্ধ করি। তারপরে সব নাম্বারিং হয়, তার মধ্যে নাম্বারিং হওয়ার পরে তারপরে আমরা 2, 3, 4, 10 দফায় গুনতে থাকি কটা নেস্ট আছে, অর্থাৎ কটা পাখির বাসা রয়েছে। একটা পাখির বাসার মধ্যে যতগুলো থাকে তার হিসেব করে একটা এভারেজ আমরা ধরে নিই যে একটা পাখির বাসার মধ্যে মিনিমাম 2 বা 3টে থাকে, তার এভারেজ করে আমরা হিসাব করতে থাকি এবং প্রতি বছর সেই হিসাবটা চলতে থাকে। এটা নির্দিষ্ট একটা আমাদের প্রফর্মা রয়েছে, সেই প্রফর্মা আমরা লিপিবদ্ধ করি, তারপরে এটা গভর্নমেন্টের রেকর্ড হতে থাকে। মূলত কী কী পাখি আছে এখানে? বেশিরভাগ সাইবেরিয়ান পাখি, শামুকফুল পাখিগুলো আছে, যেটা অস্ট্রেলিয়ান থেকে, শুধু রাশিয়া থেকে। পরিযায়ী পাখি যত সব আছে সবগুলোই এখানে আসে। এখানে একটা মনোরম পরিবেশ রয়েছে আমাদের আদিনাতে, বিভিন্ন জলাশয় রয়েছে এবং যার ফলে একটা নিরাপদ স্থায়ী বাসিন্দা হিসেবে এটা আমাদের কাছে চলে আসে, প্রতি বছর আসে। তার এবার রেকর্ড সংখ্যক আশা করছি অনেক পাখি এসছে, পর্যটক প্রচুর এসছে, পর্যটক খুব খুশি, এতে আমরাও খুব খুশি বন কর্মচারীরা। আর সবচেয়ে আমরা এই পাখিদের দেখভালের জন্য আমরা সর্বদা সচেষ্ট, একদম বনকর্মী সবসময় সচেষ্ট রয়েছে যাতে এদের কোনো ডিস্টার্বিং না হয়। যেমন পাখি শুমারির কাজ আমরা খুব সকাল করতে চাই যাতে এদের কোনো রকম অসুবিধার মধ্যে না পড়তে হয়। আমাদের সঙ্গে আমাদের রিসার্চের একজন অফিসার রয়েছেন, উনিও বিস্তারিত আলোচনা করবেন। বলছি যে আপনারা এই যে পর্যটক, সামনে যে পূজা, পর্যটক আসবে, তার জন্য কি নতুন কিছু ব্যবস্থা রয়েছে? হ্যাঁ, আমাদের শুনেন, এখানে তো একটা সুন্দর মনোরম পরিবেশ। সবচেয়ে বলে কি, এত একটা এরিয়া ধরে যে বন অঞ্চলটা রয়েছে, সুন্দর একটা পরিবেশ মধ্যে। এবং সবচেয়ে ভালো কথা, এখানে যে হরিণ রয়েছে তাদের বিচরণ ক্ষেত্রে খুব সুন্দর, পর্যটক এসে খুব খুশি হয়। এবং এই যে পরিযায়ী পাখিরা, আপনারা জানেন যে যেগুলো ঠান্ডা দেয়, সেখানে যখন প্রচণ্ড ঠান্ডা পড়ে যায়, -ডিগ্রি চলে যায়, তখন পাখিরা থাকতে পারে না, তাই এরা আমাদের কাছে চলে আসে। এখানে নিরাপদ স্থান হিসাবে এরা গ্রহণ করে। তাছাড়া এখানে প্রচুর খাদ্য রয়েছে আমাদের, তাই এইখান থেকে জলাশয় থেকে তারা খাদ্য গ্রহণ করে। আর সবচেয়ে আমরা এই যে এদের দেখভালটা করেছি, এরাও বুঝতে পারে যে এর একটা নিরাপদ স্থান আমরা বেছে পেয়েছি, যার ফলে এখানে পাখির সংখ্যা বেশি ঘুরতে থাকে। পর্যটকরা খুব খুশি হন, এখানে আসেন, প্রচুর পর্যটক আসেন, দেশ বিদেশ থেকে আসে, বাচ্চাদের খুব খুশি হয়। সঙ্গে আমাদের খুব ভালো লাগে, আপনার এই পর্যটকরা যখন আসে আমাদের মনটা ভরে যায়। সারাদিন পরিশ্রম করার পর যখন দেখি পর্যটক হাসিমুখে ঘুরে যাচ্ছে, তখন আমাদের নিজেদেরও ভালো লাগে। আপনার নাম? আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ দাস, আমি অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার।